শুরুতেই আমরা দেখতে পারি ইউরো নিজের জন্য কিছু অ্যারো বানাইতেছিল, যেটা দেখে কেন অবাক হয় আর জিজ্ঞাসা করে যে তুমি কি সবকিছুই বানাইতে পারো। ইউরো বলে যে হ্যাঁ, আমি অনেক কিছুই বানাইতে পারি, কিছু আমার বাবা আমাকে শিখাইছে আর আমি কিছু নিজে নিজেই শিখছি। কেন ইউরোকে অস্ত্র ট্রেনিং দেওয়ার জন্য বলে, কারণ ও শক্তিশালী হইতে চায়, যেটার জন্য ইউরো রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে কাগেমোরি ম্যানশনে মাকুটো আসছে আর ও জিনের সাথে সামনের দিকে যাইতেছিল। তখনই গ্যাবি আর আসার সাথে দেখা হয়ে যায়। তো আসা ওরে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতেছো, যেটাতে মাকুটো জানায় যে জিন আমাকে এখানে আসতে বলছে কোনো একটা কাজে। এরপরে আসা মাকুটো ডিমনদেরকে হাই বলে এবং ওদের অ্যাবিলিটি সম্পর্কে জানতে চায়, যেটাতে মাকুটো জানায় যে এরা মানুষদেরকে কিডন্যাপ করার জন্য খুবই ভালো। ইভেন তোমার কাছে যেই দুইটা ডিমন আছে এরাও মানুষদেরকে কিডন্যাপ করার জন্য ভালো। এইটা শুনে আসা বুঝতে পারে যে কেন এদেরকে ইউরো আর আসাকে কিডন্যাপ করার জন্য পাঠানো হয়েছিল। গ্যাবি মাকুটোর কাছে জিজ্ঞাসা করে যে আসলে তোমার এই ডিমন দুইটা কিভাবে মানুষদেরকে কিডন্যাপ করে। তো মাকুটো জানায় যে হলুদ যেটা আছে এটা যে কোনো মানুষের রূপ ধরতে পারে আর মানুষের রূপ ধরে হানি ট্র্যাপ করে, আর অন্য যেটা আছে ও অ্যাকচুয়ালি ওর টুনটুনির বলের যে চামড়া আছে ওইটারে অনেক বড় বানাই ফেলতে পারে নেটের মতন। আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাচ্ছি। এটা শুনে তো আশা আর গাবির অবস্থা খারাপ হয়ে যায় আর আশা ওর ডিমন দুইটাকে বলে যে ভাগ্যিস ভাই তোরা আমারে কিডন্যাপ করতে আসছিলি, নাইলে এরা কিডন্যাপ করলে আমারে কোন জায়গা রাখতো। মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, ক্যাঙ্গারু যেমন নিজের পেটের ওইখানে নিজের বাচ্চাকে রাখে না, ও রকুন ডগটা হচ্ছে এইভাবে মানুষদেরকে ওইখানে কিডন্যাপ করে ফেলে, বাট এটা পেটের ওইখানে না, ও টুনটুনির বিচির ওইখানে। সো বুঝতেই পারতাছো এইসব শুনেই তো আশা আর গাবির অবস্থা খারাপ হয়ে যায় যে ভাগ্যিস ভাই আমাদেরকে ওরা কিডন্যাপ করে নাই। এরপরে আশা জিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে মাকুটোকে আমার ভাইকে কিডন্যাপ করার জন্য ডাকো নাই তো। জিন বলে যে আরে না, আমি ওরা এখানে ডাকছি কারণ আমাদের এখানে ওয়েস্ট গেট কোন জায়গায় যেখান দিয়ে ওরা ঢুকছিল সেটা দেখার জন্য, কারণ আমাদের জানা মতে তো আমাদের ওয়েস্টে কোনো গেটই নাই। মাকুটো ওদেরকে সেই ওয়েস্টে নিয়ে যায় আর মাকুটো বলে যে এইখানেই তো গেটটা থাকার কথা, তবে আমরা দেখতে পারি এইখানে এখন আর কোনো গেট নাই, পুরোটাই ওয়াল। গ্যাবি বলে যে সেন্সের ডিমন রিয়েলিটি রিমুভ করতে পারে। আশা বলে যে কিন্তু হাগুরে সেন্সের ডিমনের ক্রিয়েশন কিছু সময়ের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, তার মানে আমরা বলতে পারি না যে সেইটা করছে কিনা। এরপরে জিন ওয়ালকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে আর সেইখানে ও একটা সরু লাইন দেখতে পারে। এরপরে আশা নোটিস করে যে একটু দূরেই এরকম আরো একটা সরু লাইন আছে আর এই দুইটা লাইনের মধ্যে যতটা গ্যাপ আছে ঠিক এই জায়গাটাতেই গেটটা ছিল। আর এটা দেখে জিন চিন্তা করতে শুরু করে যে এই লাইনটা এখানে কিভাবে আসলো। অন্যদিকে আমরা আসুমাকে দেখতে পারি যে নিজের আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আসুমা ওর আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে তো কেমন আছেন আঙ্কেল। আঙ্কেল জানায় যে আমি ঠিক আছি আর তোমাকেও ঠিক মনে হইতেছে, বাট আমি দুঃখিত যে তোমার আমার সাথে দেখা করার জন্য প্রতিবার এইখানে আসতে হয়। আসুমা বলে যে সত্যি যদি আপনার এরকমটা ফিল হয় তাহলে মাঝে মাঝে আপনার উচিত ম্যানশনে আসা। আঙ্কেল বলে যে একদমই না, আমি চাই না ওই ফুয়ুকির ব্ল্যাক লিস্ট আমার ইনফরমেশন পড়ুক, আর এমনিতেও আমি যদি অস্ত্র আর ডিমন ছাড়া ওইখানে যাই তারপরও আমাকে কেউ ধরতে পারবে না। আসুমা বলে যে একদম ঠিক বলছেন, আর এমনিতেই আপনি অস্ত্র ছাড়া গেলে আপনার উপরে কেউ অ্যাটাকও করবে না। আঙ্কেল বলে যে আচ্ছা বাদ দাও, তারপর বলো কি হয়েছে। আসুমা বলে যে কিছুই না, যেমনটা আমি আপনাকে জানাইছিলাম আশা কাগেমোরি ক্লানের সাথে থাকতেছে আর ইউরো তাদের সাথে চলে গেছে, এছাড়া আর কিছুই হয় নাই। আঙ্কেল রাগ হয়ে যায় আর বলে যে তুমি ওই সিলালা বাচ্চাকে কিভাবে যাইতে দিলা, তুমি তো টাইম ওয়েস্ট করলা, তোমার উচিত ছিল এই গোল্ডেন অপরচুনিটির ব্যবহার করে অন্তত এক টুইনকে ধরে ফেলা। আসুমা বলে যে ইউরো আর ওর ডিমনকে হারানো এত সহজ না, আপনি ম্যানশনে আসলে বুঝতে পারতেন। আঙ্কেল বলে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু কমপক্ষে ওই মাঙ্গা আর্টিস্টরে তো রাস্তা থেকে সরাই দাও, কারণ ওর পরে তুমি ক্লানের হেড হবা। আসুমা বলে যে হিগুরুমা যদি মারাও যায় তারপর আমার মনে হয় না যে বর্তমান ক্লানের হেড তার গদি এত তাড়াতাড়ি ছাড়বে। আঙ্কেল বলে যে তাহলে তুমি আসার মন কেন জয় করতেছো না, ও তো একটা ছোট বাচ্চা, ওর সাথে ভালো ভালো কথা বলে তো ওর মন জয় করে নিতে পারো। আসুমা বলে যে 16 বছরের একটা বাচ্চার উপরে যদি আমি টোপ ফালাই তাহলে এটা তো একটা ক্রাইম হবে, তাই না। আঙ্কেল বলে যে সত্যি তুমি তোমার মায়ের মতন ইউজলেস। তবে আসুমা এটাতে কোনো রিয়েক্ট না করে সেইখান থেকে বের হয়ে যায় আর যাওয়ার সময় সেইখানে একটা প্রজাপতি ছেড়ে যায়। আসুমা সেইখান থেকে বের হওয়ার পরেই বাথরুম থেকে অন্য একটা লোক বের হয়ে আসে, যে সে জিজ্ঞাসা করে যে তোমার ভাতিজা কি চলে গেছে কিনা। আঙ্কেল বলে যে হ্যাঁ, আর আমি তো ভুলেই গেছিলাম যে তুমি ওইখানে আসো এটা বলতে, তবে আমার বিশ্বাস তোমাদের মধ্যে একদিন দেখা এমনিতেই হবে। তখনই সেই লোকটা একটা স্লাশে আসুমা ছেড়ে যাওয়া সেই প্রজাপতিটাকে কেটে 2 ভাগ করে ফেলে আর আঙ্কেলকে সাবধান থাকতে বলে। অন্যদিকে আমরা হানাকে দেখতে পারি যে ল্যাপটপে কাজ করতেছিল আর বলতেছিল যে একটা বাচ্চাকেই সামলাইতে আমাদের খবর হয়ে যাচ্ছিল, এখন তো আরো একটা বাচ্চা চলে আসছে, দুইজনকে আমরা সামলাইতে পারবো কিনা। ডেরা বলা যায় সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কেন হুশে ফিরে আসছে, ও বুঝতে পারছে যে লং লেগ আর লং হ্যান্ডের জায়গায় ও ভুল করছে আর এটা ফিক্স করার জন্য ও নিজের জীবনও দিয়ে দিতে পারে। আর সবচাইতে বড় কথা ও বুঝতে পারছে যে আসলে আমরা কি চাই, যার কারণে ও সব সামলাই নিবে। আর আমার মনে হয় ও যথেষ্ট ভালো একটা বাচ্চা। এর মধ্যে হানা মিসিং পারসনদের একটা রিপোর্ট খুঁজে বের করে আর এইটা হইতেছে ইউরোর জন্মের আগে, মানে ওর মা যখন হারাই গেছিল। এই লিস্টের মধ্যে ওর মায়ের নামও আছে, কারণ তিনি মাউন্টেনে ঘুরতে গিয়ে হারাই গেছিল। আর কিভাবে হারাই গেছিল এটা তো অলরেডি আমরা জানি, তবে এই রিপোর্টে সেইখানের কোনো অ্যাড্রেস ছিল না। আর ইউরোর মায়ের নাম শুনে ইউরো সেইখানে চলে আসে আর ইউরো জানায় যে আসা আমাকে বলছিল যে আমার মা ওকিনাবা থেকে। তখন হানা ইউরোকে বোঝায় যে ওকিনাবা অনেক বড় আর সেইখানে তোমার মায়ের সান নেমে অনেকজন আছে, যার মধ্যে থেকে তোমার মায়ের ইনফরমেশন বের করা অনেক কষ্ট। কিন্তু তখন লেফট মনে করায় দেয় যে গায়েব হওয়ার আগে ইউরোর বাবা মা অ্যাকচুয়ালি ওকিনাবা তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, যেটাতে এরা বুঝতে পারে যে তার মানে হয়তো বা ইউরোর দাদা দাদি ওকিনাবাতে আছে। অন্যদিকে আমরা আসুমাকে দেখতে পারি যে জিনকে জানায় যে আমি ডেরার পিছু করছিলাম, যার কারণে ওর হাইড আউটের ব্যাপারে
আমরা জানতে পারছি। তবে এইটা শুনে জিন মোটেও খুশি হয় না আর বলে যে তুমি এমনটা কেন করলা, কারণ আমাদের তো ইচ্ছা ছিল ইউরো আর ওর সাথীদের ট্রাস্ট জেতা, কিন্তু এখন আসুমার কারণে মনে হবে যে কাগেমোরি ওদের পিছু করতেছিল। আসুমা বলতে থাকে যে ডেরার পিছু করে আমরা লস্ট হাউস নামের একটা জায়গার সন্ধান পাইছি, আর ডেরার পিছু করতে গিয়ে আমার দুই সাথীও মারা গেছে, আর ওই দুজন এমন পার্সন ছিল যাদের পৃথিবীতে কেউ নাই। এই জন্য আমি রেজিস্ট্রেশনে ওদেরকে জীবিত দেখাবো, যাতে সময় আসলে আমরা ওদের আইডেন্টিটি ব্যবহার করতে পারি। আর যদি 90 বছরের বুড়িটা মরতো তাহলে আসা বা গ্যাবি তার পরিচয় নিতে পারতো। জিন বলে যে যদিও গ্যাবির আমাদের কাজের ধরন নিয়ে কোনো সমস্যা নাই, তবে আমার মনে হয় না আসা অন্য কারো আইডেন্টিটি নিবে। এর মধ্যে জিনের কাছে গ্যাবির কল আসে, যে ওরে জানায় যে আসার দাদি আসাকে কল করছে, এবং আমরা দেখতে পারি যে আসা ওর দাদির সাথে কথা বলতেছিল। আসা ওর দাদিকে জানায় যে কাগেমোরি আমার খুব ভালোভাবে খেয়াল রাখতেছে, এবং আমি এখনো জানি না যে আমার বাবা মা কোথায় গায়েব হয়ে গেছে। তখন আসার দাদি জানায় যে হ্যাঁ, সেও নিজের মেয়েকে খুব মিস করতেছে, আর ওনার বয়স হয়ে যাচ্ছে। উনি আশা করে যে আসা ওনার সাথে দেখা করতে যাবে, তবে আমরা দেখতে পারি আসা সেটার জন্য না করে দেয়, কারণ ওর বুড়ি মা মানে দাদি সেইটাই বলতেছে যেটা আগের বার বলছিল, যার কারণে আসার সন্দেহ হইতেছিল, কারণ উনি প্রতিবার সেম কথাই রিপিট করতেছিল। আর আমরা দেখতে পারি আসলেই আসার দাদিকে একটা ডিমন কন্ট্রোল করতেছে। এদিকে আসার মুড খারাপ হয়ে যায়, যেটা দেখে ওর ডিমন দুইটা ওর মুড ভালো করার চেষ্টা করে। অন্যদিকে ইউরো বলে যে ওর মায়ের সারনেমের সাথে যাদের নাম মিলে তাদের সবার সাথে কথা বলার জন্য। আনা বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি জানো ওকিনাবাতে এই সারনেমে কতজন আছে, কারণ ওকিনাবাতে এই সারনেম অনেক কমন। ডেরা বলে যে ইউরোর বাবা মা তার প্যারেন্টস এর দিকে যাওয়ার সময় মিসিং হয়ে গেছিল, যার কারণে আমরা যদি সেই পথে ইউরোর দাদা দাদির সাথে দেখা করার জন্য আগাই তাহলে আমাদের উপরও বিপদ হইতে পারে, ইভেন আমাদের কারণে ইউরোর দাদা দাদিও বিপদে পড়তে পারে। হানা বলে যে হ্যাঁ, এমনও হইতে পারে যে সেইখানে ট্র্যাপ সেট করে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ডেরা বলে যে কাগেমোরি ক্লান ইউরোর বাবা মাকে প্রোটেকশন দিছিল, তার মানে ওরা অবশ্যই জানে যে তার ঠিকানা কোথায়, কিন্তু এখনো যেহেতু তারা কিছু করে নাই তার মানে কোনো সমস্যা আছে। আর তাই মনে হয় যে আমার বাবাকেই আগে খুঁজে বের করতে হবে, এই জন্য আমি একজন সামানের সাথে দেখা করতে যাচ্ছি। দেন আমরা দেখতে পারি ডেরা একটা জায়গায় যায় যেখানে সামান ডেরাকে আগে থেকেই চিনতো। সামান বলতে তো বুঝছই গণকার কি, তো সামান ডেরাকে দোকান ক্লোজ করে দিতে বলে আর হিগাশি ভিলেজ সম্পর্কে জিজ্ঞাসা করে। তো ডেরা ওরা জানায় যে ভিলেজে একটা মেয়ে 7 বছরের হয়ে যাচ্ছে, যার জন্য ভ্যাকসিন লাগবে, যেটার জন্য সামান রাজি হয়ে যায়। দেন ডেরা ওরা জানায় যে ভিলেজের উপরে কাগেমোরি ক্লান অ্যাটাক করে দিছিল। সামান বলে যে এইটা হচ্ছে সবচাইতে বড় বিষয়, এইটা আগে বলা উচিত ছিল। ডেরা বলে যে স্পেশাল ডিশ সবসময় পরে ডেলিভারি হয়। তারপরে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই টুইনের ব্যাপারে শুনছো যে কাগেমোরির সাথে থাকে। সামান বলে যে তুমি কি আসার কথা বলতেছো। ডেরা বলে যে হ্যাঁ, ওর কাছে ব্রেকের পাওয়ার চলে আসছে, যার কারণে ও হিগাশি ভিলেজের ব্যারিয়ার ভেঙে ফেলছিল আর ওই কাগেমোরিদেরকে নিজের সাথে করে নিয়ে গেছিল। সামান বলে যে ইউরো কি ঠিক আছে, ওরা আবার ইউরোকে সাথে করে নিয়ে যায় নাই তো। ডেরা বলে যে গ্রানি আমাকে ইউরোকে নিয়ে পালাইতে বলছিল, যার কারণে ইউরো এখন আমার সাথে আছে। এমনিতে কিছু কাগেমোরি আমাদের পিছু করছিল, কিন্তু এখন আমাদের পিছু ছেড়ে দিছে। সামান বলে যে আমি তোমাকে অনুরোধ করতেছি ডেরা, তুমি ইউরোকে আর কারো হাতে পড়তে দিও না। আর এটা কি সত্যি যে আসার কাছে ব্রেকের পাওয়ার চলে আসছে? ডেরা বলে যে হ্যাঁ, আর ও জানাইছে যে ও মরার পরে এই পাওয়ার পাইছে। সামান বলে যে আমি তো মনে করছিলাম ব্রেক আর সিল শুধু পুরনো কাহিনীর অংশ, আর এখন তো এটা সত্য হয়ে গেছে। ডেরা বলে যে ওইসব তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে আমি একা ইউরোকে প্রোটেক্ট করতে পারবো, যার কারণে আমার বাবার হেল্প চাই। কিন্তু গত 10 বছরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, উনি কি এর মধ্যে তোমার সাথে কোনো যোগাযোগ করছিল? সামান বলে যে একদমই না, আর এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। ডেরা বলে যে তাহলে হয়তোবা উনি কোথাও মরে গেছে। সামান বলে যে তার মানে কি তুমি চাও যে আমি হিগাশি ভিলেজ থেকে ইনফরমেশন বের করি? ডেরা বলে যে হ্যাঁ, একদম ঠিক ধরছো। এরপরে সামান ডেরার কাছে ইউরোর বিষয়ে জিজ্ঞাসা করে যে তুমি ওরে কোথায় রাখছো, যেটাতে ডেরা জানায় যে ও আমার হাইড আউটে আছে। এটা শুনে সামান বলে যে তাহলে তো ঠিকই আছে, ওইখানে সেফ থাকবে। ডেরা বলে যে কিন্তু ইউরো একটু গরম মাথার লোক, যার কারণে ও সবাইকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে কেউ যদি ওরে মারতে চায় তাহলে মারতে পারে, আর ও তাদেরকে মেরে তাদের থেকে ইনফরমেশন বের করবে। এটা শুনে সামান বুঝতে পারে যে ডেরা আসলে কিরকম প্যারার মধ্যে আছে, আর বলে যে ঠিক আছে, আমি যখন ভিলেজে যাব তখন তোমার বাবা সম্পর্কে অবশ্যই ইনফরমেশন বের করবো। এরপর ডেরা সামানকে বলে যে ভিলেজে যাওয়ার সময় কিছু মেডিসিনও নিয়ে যায়, কারণ ওইখানে অনেক লোক ঘায়েল আছে। এরপরে সামান জানায় যে কালকে একটা লোকের সাথে আমার দেখা হয় যার কাছে দুইটা কাটানা ছিল, আর ওই কাটানা দুইটা কোনো নর্মাল কাটানা না, ওই দুইটা আসলে ডিমন। এরপরে সেই লোকটা আমার উপরে অ্যাটাক করে দেয়, আর যখন আমার হুশ ফিরে আসে তখন ওই লোকটা গায়েব হয়ে গেছিল, যার কারণে সামন কিছুই বুঝতে পারতেছিল না। এরপরে ডেরা ওনাকে নিজের খেয়াল রাখতে বলে আর সেইখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় এইটাও বলে যে ভিলেজে যাওয়ার সময় সাবধানে যাইও যাতে তোমার কেউ পিছু না করে। এরপর আমরা দেখতে পারি সামান হিগাশি ভিলেজে পৌঁছায় যায়, আর দেখতে পারি যে হিগাশি ভিলেজের অবস্থা তো ভাই খুবই খারাপ। এখনো কিছু মানুষ নিজের প্রিয়জনকে হারিয়ে শোক পালন করতেছে। সামানকে দেখে কিছু বাচ্চা ওনার দিকে দৌড়ায় আসে আর ওইখানে সিচুয়েশন সম্পর্কে বলতে শুরু করে। আর এদের কাছে মনে হচ্ছিল যে লেফট অ্যান্ড রাইট যাওয়ার পরে ওইখানে কোনো ইভেল গড চলে আসছে, যার কারণে অনেক মানুষ মারা গেছে। দেন আমরা দেখতে পারি সামান একটা মেয়েকে ভ্যাকসিন দিয়ে দেয়, আর এই মেয়েটা অনেক মন খারাপ করেছিল, কারণ জানতে পারে যে এই মেয়েটার সামনেই তার মাকে হত্যা করা হয়েছে। আর হয়তো ভাই মেয়েটার কথা তোমাদেরও মনে আছে। সো ভিলেজের সবাই কাগেমোরি থেকে বদলা নেওয়ার কথা বলতেছিল, আর সামানকে জিজ্ঞাসা করে যে তোমার পিছু করে নাই তো কেউ? আবার সামান বলে যে হ্যাঁ, একজন পিছু করতেছিল, কিন্তু আমি ওর চোখে ধুলো দিয়ে চলে আসছি। তখন একজন ভিলেজার বলে যে আমাদের সিলের পাওয়ার অ্যাক্টিভ করে নেওয়া উচিত ছিল, তাইলে আমরা কাগেমোরির সামনে দাঁড়াইতে পারতাম। তখন সামান বলে যে পাওয়ার সিলেক্টেড ব্যান্ডেজকে ইউরোর পিছনে পাঠানো হয়েছিল, কিন্তু কেউ বেঁচে ফিরে আসতে পারে নাই। মানে হইতেছে ইউরোর কাছে নর্মাল মানুষ অনেক স্লো, এই কারণে আমাদেরকে একজনকে হোস্টেজ বানাইতে হবে। তখনই কেউ একজন বলে যে ঠিক বলছো, আর আমরা
আমরা দেখতে পারি যে সামানের পেটের ভিতর থেকে একটা তলোয়ার বের হয়ে আসছে আর ওর পেট কেটে একটা লোক বের হয়ে আসে, যেটা আর কেউ না, ওই যে আমরা আঙ্কেলের সাথে দেখছিলাম সেই লোকটাই। এটা দেখে তো সামেন অবাক হয়ে যায় যে ভাই এটা কি হইলো আর কেমনে হইলো। এরপরে এই লোকটা নিজের পরিচয় দেয় ইভান। তবে আমরা দেখতে পারি যে ভিলেজাররা কিছুই বুঝতে পারতেছিল না, কারণ ভিলেজাররা এর হাতে কোনো তলোয়ার দেখতে পারতেছিল না, কারণ তলোয়ার তো ভাই ডিমন আর নর্মাল মানুষ ডিমন দেখতে পারে না। আর এই সুযোগে ইভান একই স্লাশে সবগুলা ভিলেজারের গলা আলাদা করে ফেলে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আমি জানি ভাই এই ভিডিও আসতে অনেক লেট হয়েছে, যেমনটা আমি বললাম যে এই সিরিজটা আমার কন্টিনিউ করার ইচ্ছা ছিল না, পরবর্তীতে মন বদলাইছে, এই জন্য লেট হয়ে গেছে। পরবর্তীতে আমি চেষ্টা করব তাড়াতাড়ি নিয়ে আসার। আজকে তো এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।